স্বর্ণগড়ের সাহিত্য একটা এসে বসে জানি না যে স্বর্ণগড়ের সঙ্গে জনতা তাদেরকে আমি কতটুকু সুখে শান্তিতে রাখতে পেরেছি। গোমার বেহেশতবাসী হচ্ছেন, গোমার বেহেশতবাসী এমনি যান, বেহেশতের দ্বার থেকে তোমরা আমাকে দোয়া করো, তোমাদের দোয়া মস্তকে ধারণ করে আমি যেন পারি স্বর্ণগড়ের হিন্দু মুসলমান প্রজা তাদেরকে সুখে শান্তিতে রাখতে। মেঘের একের পর এক বিগত 3 বছর অনাবৃষ্টির ফলে চাষিরা পারে না কোনো খাজনার টাকা পরিশোধ করতে, পারে না তাদের খেতে কোনো ফসল ফলাতে। এমত অবস্থায় আমার ধনভাণ্ডার শূন্য হতে চলেছে। তাই এই মুহূর্তে সেবাউসলের কাপড়ি খাকে ডেকে স্বর্ণগড়ের চাষিদের কাছে রাজস্ব আদায় করবার জন্য একান্তইভাবে পাঠানো প্রয়োজন। এই কেসে সেবাউসলের কাপড়ি খা ও উজিরি আলম আলী কুলি খাকে পাঠিয়ে দেন। জনাব, আপনি আমাকে তলব করেছেন। সেবাউসলের কাপড়ি খাত রাজ্যে মনে হচ্ছে দিনের পর দিন দুর্ভিক্ষ দাঁড়িয়েছে। এ কি বলছে? এই দেখ করে বিগত 3 বছর ধরে আমার ধন ভাণ্ডারে রাজস্ব কেউ পৌঁছে দেয়নি। এমত অবস্থায় আমার ধন ভাণ্ডার শূন্য হতে চলেছে। তাই আমার আদেশ, আপনি যাবেন এই মুহূর্তে রাজস্ব আদায় করতে। তারপর আমাদের ইয়াদ রাখবেন, রাজস্ব আদায় করতে গিয়ে যে সমস্ত চাষিরা রাজস্ব দেওয়ার মতো সমর্থ থাকবে তাদেরকে বহুত বহুত ইজ্জতে রাজস্ব আদায় করে নিয়ে আসবে। আর মাকে যাদের সমর্থ থাকবে না গায়ের জোরে চাবুক মেরে রাজস্ব আদায় করবে। জাহাপনা, আপনার হুকুম মোতাবেক আমি জানো আপনার সম্মানের প্রত্যেকটি প্রজার ঘরে ঘরে সত্যিই যদি তাদের খাজনা দেওয়ার ক্ষমতা থাকে তাহলে তাদের কাছ থেকে আমি 2 হাত ভরে খাজনা নেব। আর যদি কেউ খাজনা দিতে ইনকার করে তাহলে তাকে আমার এই প্রাসাদে নিয়ে আসবে। কথাটা কি আপনার? যেরকম জাহাপনা, আপনার হুকুম মোতাবেক আমি চললাম। শুধু স্বর্ণগড়ের প্রত্যেকটি প্রজার কাছে যদি সত্যই তার খাজনা দেয় তাহলে আমি তাদের কাছ থেকে খাজনা নিয়ে আসবো। আর যদি স্বেচ্ছায় খাজনা না দেয় তাহলে তাদের পৃষ্ঠে চাবক নয়, তাদেরকে সহানুভূতি দেখিয়ে তাদেরকে আপনার কথা জানিয়ে যদি বর্তমান এইভাবে খাজনার টাকা আপনারা দিতে ইনকার করেন তাহলে যে আপনাদেরই প্রসাদ আর সন্ন্য হয়ে পড়বে। আমি চললাম জাহাপনা। याद रखना चाहिए राज्य प्रजा दिए है राजा बा बादशाह, मगर बादशाह बा राजा दिए राज्य प्रजा नয়। তাই প্রজার সুখের জন্য দিবারাত্রি খোদার কাছে আমি কেমন বাক্যে প্রার্থনা করেছি। রাজ্যের অগণিত প্রজা যে আমার মুখের দিকে চেয়ে থাকে তাদের কাছে গায়ে জোরে বলো করোগে তাদেরকে কোন রকম বেইজ্জত আপনারা করবেন না। জানো আমরা আদেশ আমি রক্তে রক্তে পালন করবো। আসুন, আপনিও সেবাউসলার কাপ্রিকাকে পাঠিয়েছেন তার পাশে ধাবন করে আপনিও যাবেন রাজস্ব আদায় করবার জন্য। মেহরবান করে তোমার কাছে পরিহার করেছিলাম শুধু সন্তানের জন্য, দিয়েছ রাজ্য সূর্য, দিয়েছ একটি পুত্র সন্তান। পুত্র আলেপ দিনে দিনে বড় হতে চলেছে, যৌবনে পদার্পণ করেছে। আমারই অবর্তমানে স্বর্ণগড়ের সাহিত্য একটা অংশ বলবে। তাই পুত্র আলেপকে দেখে আমি এই মুহূর্তে তাকে আমি মক্তবখানে ভর্তি করতে চাই, শিক্ষায় দীক্ষায় পারদর্শী করতে চাই। মগর আলেপে কোথায় যায় আমি কিছুই বুঝতে পারি। আব্বাজান, আব্বাজান আমায় ডেকেছেন কিনা? আব্বাজান আমি তোমাকে তলব করেছে, তুমি তো জানো যে তুমি আমার একমাত্র দিদির বেটা। আব্বাজান তোমাকে নেবার আশা, তোমাকে নেবার ভরসা। আমার অবর্তমানে তুমি বসবে আমার এই সেই মঞ্জিলে। আব্বাজান मगर देखना चाहिए हम যে তোমাকে এক্ষুনি এই মুহূর্তে রাজ্যের অগণিত মানুষ তারা কিভাবে দিন যাপন করছে সেই রাজ্য তোমাকে পরিদর্শন করতে। আপনি ঠিকই বলেছেন আব্বাজান। আমার মনে বড় বাসনা আমি রাজ্য পরিদর্শনে যাবো। আব্বাজান আপনি আমায় অনুমতি দিন। বলে রাজ্য পরিদর্শনে যাবে কথা সম্পূর্ণ সত্য, তবে মনে রেখো আব্বাজান ছদ্মবেশ ধারণ করে তুমি যাবে রাজ্য পরিদর্শন করতে। রাজ্যের প্রজারা কিভাবে দিন যাপন করছে, সুবাসলের কাপড়ি খায়রা তারা কিভাবে তাদের দায়িত্ব পালন করছে, কারণ তোমাকে একান্তই ভাবে দেখাটাই প্রয়োজন। তাই হবে আব্বাজান,
আমি আপনার কথা মতো এই মুহূর্তে ছদ্মবেশ ধারণ করে আমি চলে যাব সেই নগর পরিদর্শন করতে। এসো। আমি আসি আপনার। মেহরবান খোদা, তোমার কাছে আমার শুধু এইটুকু প্রার্থনা, এটা আলেপকেও পাঠিয়েছে। আমার আলেপ কোথায় যাচ্ছে, কিভাবে থাকছে, আলেপকে তুমি দেখে রেখো খোদা। আমার এ বর্তমানে লক্ষ লক্ষ মানুষের ভাগ্য বিধাতা হয়ে বাদশাহ কার্য একদিন পরিচালনা করবে। তাই তোমার কাছে আমার শুধু হাজার হাজার শুকরিয়া, হাজার হাজার শুকরিয়া। এই বই, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আখের পানি ঢালছিস কেন? কি নাম তো? হুজুর, আমার নাম রমজান চাষি। রমজান চাষি। মনের এখানে দাঁড়িয়ে আখের পানি ফেলছিস কেন? কি হয়েছে তো? আমি আখের পানি ফেলতে পারি না। সেটা শুনবেন হুজুর। আমার মেয়ে লাইলা, সে আজ অনেক বড় হয়েছে, তোর বেটি লাইলা আজ অনেক বড় হয়েছে। বিয়ের উপযুক্ত। তার সাজিয়ে দেওয়ার জন্য তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছিস। হুজুর সত্য, কিন্তু আমি এমন একটা হতভাগ্য পিতা, আচ্ছা, তার মুখে তো মুখে দুটো অন্ন তুলে দিতে পারি না। তুই যদি একটা কাজ করতে পারিস, তাহলে তোর বেটির জন্য স্বাধীন দিতে যত টাকা পয়সা লাগবে আমি সব দেব। এমন কি কাজ? সে কাজটা কি জানিস? আমি করবো। একটি রাত্রির জন্য তোর বেটিকে যদি আমার রাজমহলে পাঠিয়ে দিতে পারিস, সিপাহি সাহেব, আপনি না। ও, আমরা গরিব, কিন্তু এত নিচু নয় যে আপনার কাছে আমার মেয়ে আছে। এই কথা বলার আগে আপনার জিভটা কাঁপলো না? আরে এই রমজান, যদি তোর বেটের বিয়ে দিতে না পারিস তাহলে কলঙ্কটা তোর হবে। আর আমি বলছি, খাজনার টাকা তোর পর 3 বছরের বাকি আছে। খাজনার টাকা এই, খাজনা কেমন করে দেব? দেখতেই পাচ্ছি আজ পর 3 বছর অনাবৃষ্টি, অনাবৃষ্টিতে কোনো ফসল ফলাতে পারিনি হুজুর। আমার চাই তুমি না আমাকে যতই মারে, যতই চাবুক চালান, এই সামান্য পরিবার পর তুমি চাবুকের পর চাবুক মারছো কেন? খাজনার টাকা বাকি আছে সেই জন্যে। লেকিন তুইকে তোরা তোমার হিম্মত শিবশালার কাপড়ে ঘাট চাবক ধরেছে সালাম খোর। আমায় তুমি চিনতে পারবে না। আমি একজন সামান্য এই পথের পথিক। যা এখান থেকে চলে যা, নইলে আমার চাবক দিয়ে নয়, আমার উন্মুক্ত হাতিয়ার দিয়ে তোকে তাম দুনিয়া থেকে সরিয়ে দেবো। হাম এখান থেকে আমি যাবো না, এখান থেকে যাবি তুই। এবার তুই ভালো করে চেয়ে দেখ আমি কে। আমার আব্বা দেন তোকে এই গরিব চাষিদের বউ কর আদায় করতে বলেছিল ঠিকই, কিন্তু তাদেরকে চাবুকের পর চাবুক মেরে নয়। শাহজাদা, তাহলে তুমি ছত্রবেশী রূপ ধারণ করে প্রজাদের সুখ দুঃখের খবর নিতে এসেছো। তুই ঠিকই বলেছিস, কিন্তু বলতে পারো শাহজাদা, যদি গরিব প্রজারা খাজনা টাকা না দেয় তাহলে কোষাগার শূন্য হয়ে পড়বে। আমাদের বার্তা চলবে কি করে? সেই দায়িত্ব আমার আব্বাজান তোকে দেয়নি, তাকে দিয়েছি। কেমন করে যে এই রাজ্য চলবে তার ভাবনা শুধু একমাত্র আমার আব্বাজানের। তাই এই মুহূর্তে এখান থেকে তুই বেরিয়ে যা। যাবো যাবো শাহজাদা, শুনুন এখান থেকে আমি চলে যাব। তবে যাবার আগে
তোমাকে আমি জানিয়ে দিয়ে যাই শাহজাদা, আর তুমি সামান্য একটা চাষের জন্য আমাকে বেইজ্জতি করলে, আমি এখানে দাঁড়িয়ে কসম করলাম আমার খোদা তলার নামে, যদি খোদা তলা কোনোদিন আমাকে সুযোগ দেয় তাহলে এই বেইজ্জতির বদলা তোমার কাছ থেকে আমি পড়াই করতে আদায় করে দেব। তবে আমার নাম শিবশালার কপিলি मेरा खुदा की আর আপনার কোনো ভয় নেই চাচা যান, কারণ আপনারা যখনই বিপদে পড়বেন এই শাহজাদা আলিমকে স্মরণ করবেন। শত বিপদ থেকে এই শাহজাদা আলিম উত্তর বেগে ছুটে এসে তোমাদেরকে রক্ষা করবে চাচা যান। হ্যাঁ চাচা যান, আমি সেই শাহজাদা আলিম। তবে আমি চলে যাচ্ছি চাচা যান, যাবার সময় একটা কথা বলে যাই, এই মুহূর্তে আপনি আমার আব্বাজানের কাছে ওই নবাব মহলে বিচার চাইবেন। বেশ, তাই আমি চাচা যান, এবার আমি আসছি চাচা যান, এবার আমি আসছি। স্বর্ণভাগ দক্ষিণ মহল্লায় চাষিদের ঘরে ঘরে রাজস্ব আদায় করবার জন্য বাজার 11 পর্যন্ত শিবশালায় কাপড়ি খা ফিরে আসলো না। আপনার গরিব প্রজাদের কাছে আমি খাজনা আদায়ের জন্য গিয়েছিলাম। আমার সবাই খাজনা দিতে চেয়েছিল, এক কন্দক আপনার নামে বিদ্রোহ করে খাজনা দিতে ইনকারই করেছিল। কি বললে গাবরি খান দক্ষিণ মহল্লায় প্রত্যেকটা প্রজারা রাজস্ব দিতে চেয়েছিল, তাকে আমার নামে বিদ্রোহ করেছে, 5 লাখ টাকা পরিশোধ করেনি, একত্রিতভাবে আমার প্রতি বিদ্রোহ করতে চাই। লেকিন রমজান চাষে এত বড় স্পর্ধা লোভের সমন্বয়ে অনেক নিচে নেমে গেছে। জানি না, হয়তো জেনে না আমি কত ভয়ঙ্কর কত ভয়ঙ্কর। আর যদি আমার প্রতি বিদ্রোহ করে থাকে, আমাকে গ্রেফতার করে থাকে, জেলের পয়সা মেরে থাকে, সেই বেইমান বেদা মিলছে আমি কঠোর শাস্তি চেয়েছিলাম। लेकिन जानते बनी जी कि बात तुम्हारी परिचय की बात तुम्हारा नाम আমি আমি আপনারই রাজ্যে একজন গরিব गरीब प्रजा আমার নাম রমজান। আমার রাজ্যে বসবাস করেছ, অথচ আমার নামে বিদ্রোহ এসব মিথ্যে কথা। এসব মিথ্যে কথা। কি বললে? তুমি যেটা বলেছো সেটা সম্পূর্ণ সত্য, আর শিবশালায় কাপড়ি যা বলেছে সম্পূর্ণ মিথ্যা। তাই যদি হয়ে থাকে আমি জানতে চাই যে এত বড় স্পর্ধা তুমি কোথায় পেয়েছিলে, যে সম্মুখে দাঁড়িয়ে আছে আমার বিশ্বাস করছি শিবশালায় কাপড়ি গা আমি গরিব কিন্তু মিথ্যে কথা বলতে পারি না। বললে তুমি গরিব, মিথ্যা কথা বলতে পারো না। আমি দেখো রমজান চাষি বিশ্বাস করি দিনের ইনসানকে, আর বিশ্বাস করি কাকে জানো? আমার বিন্দুরে পারে খোদার কাছে। তাই খোদার কসম দিয়ে তুমি যখন বলেছো যে তোমাকে নাকি অন্যায় করে চাবুকে মেরেছে, অবিচার করে সত্যার তোমাকে যে চাবুকে মেরেছে তার কোনো প্রমাণ আছে? তোমার আছে? এই দেখুন আমার পিঠে আপনার শিবশালা দেখে শিবশালার কাপড়ি খান মিথ্যার আশ্রয় দিয়েছিলে, তুমি মিথ্যার আশ্রয় দিয়েছিলে।
তুমি না বলেছিলে তোমার নামে কাসবকে বলেছিলে রাজ্যের অগণিত প্রজা যারা আমার মুখের থেকে চেয়ে থাকে তাদেরকে তুমি একটা চমক মারোনি, তুমি নাকি অন্যায় করোনি। এই গরিব মেহনত মানুষ এক চন্দ্রের জন্য এবার আপনি হাড় ভাঙা পরিশ্রম করে রাতের অন্ধকার মৃত্যু নেয়, আর সেই দিনটাকে স্তব্ধ করে দিয়ে তাকে তুমি চাবুকে মেরেছো। যখন চেয়েছিল আপনাকে সেই মস্তক থেকে টেনে ছুঁড়ে ফেলে দিতে, যখন আপনার নামে বিদ্রোহ করতে চেয়েছিল, তখন রাগের বসে আমি তোমার যাবো কোথায়? পূর্বপুরুষের স্মৃতি আমার এবার যখন বসে মনে রেখো কে অপরাধ করেছে আর কে অপরাধ করেনি, শুধু বুঝতে পারি তাদের মুখের দিকে তাকিয়ে। রঞ্জন চাষী ক্ষণিকের বশমত হয়ে তোমাদের দাদা ক্ষণিকের উত্তেজনায় আমি তোমাকে কটু কথা বলতে বাধ্য হয়েছিলাম। তাই আগের বাড়ি ফেলতে ফেলতে আমার দরবারে এসে আমার কাছে তুমি আর্জি পেশ করেছিলে। মনে রেখো রমজান চাষে বিগত 3 বছরের রাজস্ব